আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদনগর থেকে জাহিদ বলছি। আর রাজশাহীর বর্তমান আমের পরিস্থিতি এগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হিমসাগর আম। মোটামুটি প্রায় 90 গ্রাম 100 গ্রাম এরকম সাইজে চলে আসছে প্রায় আম। আহ, পুরা গাছে আম ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছেন। তবে বৃষ্টি হলে আমগুলোর সাইজগুলো একটু বেশি হবে আশা করা যায়। আহ, এগুলো হচ্ছে আপনার লখনা। আহ, এটা মূলত ডায়াবেটিসের রোগীদের জন্য খাওয়ার জন্য ভালো হয়। হ্যাঁ, এই গাছের আম কিছুদিনের পরে ভেঙে ফেলা হবে, কারণ এগুলো আচারও করা হয়। আচারের সময় আর এই সময় প্রায় একই দাম থাকে, তো সেই কারণে এগুলো হচ্ছে আপনার আসি না, প্রায় শেষের দিকের আম। এই আমগুলোর সাইজ ছোট ছোট হয়ে আছে, কেননা এগুলো দেখা যাচ্ছে ওই সব আমের চাইতে প্রায় 1 মাস 40 দিন এরকম পরে গাছ থেকে পাড়া হয়। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান আমের অবস্থা। এটাও লখনা আম, পুরা গাছে আম, আমের ভর্তি হয়ে আছে, এরকম আমের অবস্থা। এটা হচ্ছে হিমসাগর। এই গাছে এগুলা এগুলা হচ্ছে হিমসাগর। এই হচ্ছে আমের অবস্থা। এই গাছটার অবস্থা মানে এখন যে অবস্থা হয়ে আছে, এতে করে বলা যায় না শেষ পর্যন্ত গাছটা টিকে থাকবে কিনা। এত আমের ভারী, এখনই দেখেন যে আমের ভারীতে মাটির সাথে ঠেকে গেছে, এরকম একটা অবস্থা। অনেক ভালো সাইজের আম আছে এই গাছগুলোতে, কাছ থেকে নিলে বুঝতে পারবেন। এই যে দেখেন, বেশ বড় বড় সাইজের আম এগুলা। হ্যাঁ, এগুলা প্রায় 100 গ্রাম 120 গ্রাম, কোনোটা 90 গ্রাম, কোনোটা 80 গ্রাম। এগুলা ভালো নাই, আর আসলে এরকম হয় না। আম এগুলো হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি নাই, সেই কারণে শুকায় যাচ্ছে আম, বুঝছেন। এই বৃষ্টি হলে এরকম সমস্যা হবে না, আমের সাইজও অত ছোটো থাকবে না। এই যে এইগুলা শুকায় গেছে, বৃষ্টি নাই সেই জন্য, বুঝছেন। তো এই হচ্ছে আমের অবস্থা। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওগুলো দেখেন না কেন, আপনারা আপনাদের ফ্যামিলির জন্য আম নিতে চাইলে কেমিক্যাল মুক্ত বাগান থেকে ফ্রেশ আম নিতে পারেন আমাদের থেকে। আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। আমাদের এখানে প্রায় 14-15টা কুরিয়ারের শাখা আছে। যেমন আছে হলো আপনার সুন্দরবন, এসে পরিবহন, জননী, এজিআর। হ্যাঁ, এছাড়াও অনেক করতোয়া, স্টেট পাসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই। বাকিগুলোতে হোম ডেলিভারি দেওয়া হয়, তবে স্টেট পাসে হোম ডেলিভারি দিলে একটু ভালো হয়, বুঝছেন। এটা হিমসাগর আম দেখেন। হ্যাঁ, তো আসলে প্রতিবারই আমরা আম দিয়ে থাকি। আমরা প্রায় 10-12 বছর হলো এই আমের জগতে আছি। এরকম একটা অবস্থা দেখেন আমের। তো যারা কেমিক্যাল মুক্ত আম নিতে যাচ্ছেন ফ্যামিলির জন্য, তারা অবশ্যই আমাকে জানাবেন। এই যে এই সাইড থেকে ক্যামেরা মারলে একটু দেখেন, প্রত্যেকটা প্রত্যেকটা থোকায় থোকায় আম আছে। হ্যাঁ, তবে আমগুলো আরও ভালো হতো যদি একটু বৃষ্টি হতো। রাজশাহীতে অনেক দিন যাবত বৃষ্টি নাই। এই যে আমগুলো আসছে মুকুল হওয়ার আগে থেকে বৃষ্টি নাই, মুকুল হওয়ার ভিতরে একবার বৃষ্টি হয়েছে, তার ভিতরে আর কোনো বৃষ্টি নাই। বৃষ্টি হলে প্রতিটা আবাদের জন্য আপনার ভালো হয়, ঠিক আছে। কৃষকদের জন্য একটু ভালো যদি বৈশাখ মাসে বৃষ্টি হয়। হ্যাঁ, এটাই। কেননা এখন শুধু আম না, এখন আম আছে, মাঠে কেউ পাট বুনেছে, আর তারপরে আপনার ওই কারো কলা আছে, কারো পেঁপে আছে, এছাড়াও আরও বিভিন্ন বিভিন্ন আবাদ আছে, কারো ভুট্টা আছে। হ্যাঁ, তো আমরা এখন মূলত আছি একটা আমের বাগানে। আমার বাসার সাথে একটা বাগান। হ্যাঁ, আমার বাসা হচ্ছে আপনার রাজশাহী বানেশ্বর, বানেশ্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, যেটা দিগলকান্দি বলে। হ্যাঁ, সেখানে। তবে দিগলকান্দিতে আপনার প্রায় 13টা পাড়া আছে। তো আমার গ্রামের নাম হচ্ছে চিতলপুকুর, বুঝছেন। আপনারা যারা যারা আম লাগবে ফ্যামিলির জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা খুবই যত্ন সহকারে বাগান থেকে ফ্রেশ টাটকা আম, কেমিক্যাল মুক্ত আম নামাই। এই যে এই ধরনের আমগুলো, এগুলো ভালো না, এগুলো নষ্ট হয়ে গেছে শুধু বৃষ্টির জন্য, বৃষ্টি নেই সেই কারণে। আমি ভিডিওটা মূলত করছি এখন আপনাদেরকে আমের পরিস্থিতি জানানোর জন্যই। তবে ভিডিও করার এখনও ওয়েদার না, তারপরেও করছি যে আসলে অনেক দিন হলো অনেকজন জানতে চাচ্ছেন যে কী অবস্থা আমের, সেই কারণে। এখন আমি ভিডিওটার কালার দেখে বুঝতে পারছেন, সন্ধ্যার আজান দিয়েছে এখন থেকে প্রায় 7-8 মিনিট আগে, প্রায় রাতের বেলা, চারিদিকে অন্ধকার, এই অবস্থায় ভিডিও করছি।
তবে দিনের বেলায় ভিডিও করলে আপনারা ভিডিওতে আমগুলো আরও অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, ফ্রেশভাবে। ঠিক আছে, তো আশা করি বৃষ্টি খুব দ্রুত হবে ইনশাল্লাহ, কেননা বৃষ্টি না হলে তো আমের অবস্থা যে অবস্থা আছে। এই যে এইভাবে আমি এমনি ক্যামেরাটা ধরছি, দেখেন বুটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছে ফ্রেশ আমগুলো, কত সুন্দর ফ্রেশ আম, কেমিক্যাল বা ওইসব কোনো কিছুই দেওয়া নেই। তবে আমগুলো যত্ন করার ক্ষেত্রে পোকা যাতে গাছে না আসে, আরও বিভিন্ন স্পট যাতে না আসে, সেই ক্ষেত্রে ভিটামিন বা আরও ইত্যাদি জিনিস স্প্রে করা লাগে। তবে এইগুলোতে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো প্রতিটা আবাদের জন্যই করা লাগে। কেমিক্যাল আপনারা সেগুলোকে মনে করেন না, কেমিক্যাল হচ্ছে আপনার সেইগুলো যেগুলো হচ্ছে কাঁচা আম পাড়ার পরে স্প্রে মারে। হ্যাঁ, স্প্রে মারে, যেগুলো বিশেষ করে আড়তে বেশি হয়, যারা অনেকজন বেশি করে আম কিনে ব্যাপারীরা, তাদের এক্ষেত্রে বেশি করে তারা। হ্যাঁ, তবে আমরা এই আমগুলো পরিপূর্ণ মানে যখন পরিপক্ক হবে সেই মুহূর্তে আমরা আমগুলো গাছ থেকে নামাই। তবে আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে সরকারি যে ডেট, হ্যাঁ, আমাদের জেলা থেকে যে আম পাড়ার যে ডেটের থেকে আমরা প্রায়, এটা যদি দেওয়া থাকে মনে করেন আপনার 5 তারিখ, তাহলে আমরা এই আমটা ডেলিভারি শুরু করব হচ্ছে আপনার প্রায় 10 তারিখ 12 তারিখ থেকে। মানে তাদের ডেটকেও আমরা ক্রস করি প্রায় 7 দিন 8 দিন, কেননা তাদের ডেট দেওয়া থাকে সেই মুহূর্তেও আম পাকে। তবে পরিপক্ক হলেও এক দ্বীপ মিষ্টিটা আসে না, বুঝছেন। একটা আমের যে দ্বীপ মিষ্টি, সেটা শেষ মুহূর্তে গেলে অনেক বেশি আসে, শুরুর দিকে আসে না। তো এই হচ্ছে অবস্থা। আমি একটু যদি বসে বাগানগুলোকে দেখাই, আপনি আমাদের এখানে আপনি বাগানে যদি আসেন, হ্যাঁ, আপনারা যদি কেউ মনে করেন যে আসতে পারেন, সমস্যা নাই, আবার বাসা থেকেও নিতে পারেন। তো আমাদের এখানে আসলে আপনি প্রায় সকালে যদি নামেন এক জায়গাতে, আপনি দুপুর পর্যন্ত হাঁটলেও শুধু বাগান দিয়ে হাঁটবেন, এরকম একটা অবস্থা রাজশাহীতে। আমের জন্য যেহেতু বিখ্যাত, আপনারা সবাই জানেন। আসলে রাজশাহীর মাটিগুলো আমের জন্যই খাঁটি, এটাই হচ্ছে কথা। তবে অনেকজন পান চাষ করতো, পান যেটা আপনারা খান, ওই পান চাষ করতো। তবে পান চাষ করা এখন মূলত বাদ দিয়ে দিচ্ছে প্রায়, কেননা কৃষকরা তো প্রযুক্তির সাথে সাথে কৃষকরাও আপডেট হচ্ছে। কৃষকরা এখন আপনার আঙ্গুর চাষ করছে, আমাদের এদিকে আঙ্গুর, মালটা, ডালিম এইগুলো চাষ করা শুরু করছে। এগুলো বেশি বেশি চাষ হচ্ছে আমাদের এলাকায় এখন, আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ ওইগুলো হচ্ছে। তবে আম তো আমাদের এলাকার আসলে একটা জনপ্রিয় আবাদ। হ্যাঁ, তো এই যে আমের অবস্থা, একটা আম দেখেন আমার হাতে নিলে বুঝতে পারছেন যে আমটার সাইজ কত বড়। হ্যাঁ, দূর থেকে হয়তো বা ক্যামেরাতে ছোট মনে হচ্ছে, তবে এই আমটার ওজন মিনিমাম আপনার 130 গ্রাম ক্রস করবে আশা করছি। এই আমগুলোর ওজন দেখা যাচ্ছে 70 গ্রাম 80 গ্রাম হয়ে আছে। তবে এই আমগুলো 70-80 গ্রাম হয়ে আছে। এটা যদি বৃষ্টি হয় তাহলে এটাই দেখা যাচ্ছে আপনার 200 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা 4টা-5টাতে কেজি আসবে। এইগুলো দেখা যাচ্ছে আপনার 5টাতে কেজি হবে, এগুলো কতকটা 4টাতে হবে, কতকটা 3টাতে হবে, অ্যাভারেজ আপনার 4টাতে কেজি আসবে। তো এই হচ্ছে বর্তমান আমের পরিস্থিতি। আম ব্যাপারে যদি আপনারা আপনাদের ফ্যামিলির জন্য ভালো কোনো আম নিতে চান, তাহলে আমাদের পেজটিতে অবশ্যই ফলো দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমরা লোকাল, সেক্ষেত্রে আমাদের থেকে নিলে আমি মনে করি আমগুলা ফ্রেশ পাবেন। আসলে ভাই আমের ব্যাপারে একটা বিষয় কি, যারা বাইরের রিসেলার আছে তারা আমাদের থেকে অনেকজনই আম নেয়, বুঝছেন। নেওয়ার পরে তারাও সেল করে। এই আমগুলো আপনার শুরুর দিকে আমের দাম থাকে আপনার 50 টাকা, 55 টাকা, 60 টাকা, 62 টাকা, এরকম একটা অ্যাভারেজ দাম থাকে। ঠিক আছে, তো এরকম দাম থাকার পরেও অনেকজন কিন্তু বিশ্বাস করতে পারে না, একটা সঠিক প্রতিষ্ঠান না থাকার কারণে বিশ্বাস করতে পারে না, তারা ওভার দাম দিয়ে অন্যান্য লোকের থেকে কিনে, বুঝছেন। যেমন এই আমটা আমরা বিক্রি করলে সর্বোচ্চ কুরিয়ার কস্ট সব কিছু মিলে 80 টাকা, 82 টাকা, 85 টাকা, হ্যাঁ, এরকমের আশেপাশে থাকে এই আমগুলা। ঠিক আছে, আর এই আমগুলাই যদি আবার আপনার জামশেদ মজুমদার ভাই, আমাদের বাংলাদেশের সফল একজন অনলাইন ব্যবসায়িক, ঘরের বাজারের যার কথা বলছি আমি আপনাকে, সে যদি আমগুলা বিক্রি করে, তাহলে মিনিমাম এই আমগুলা বিক্রি করা হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা কেজি। ঠিক আছে, যেমন আমরা এবার আপনার গুড় বিক্রি করলাম, খেজুরের গুড় 300 টাকা, 350 টাকা কেজি, অরিজিনাল যেটা ওইটা হচ্ছে 350 টাকা থেকে 400 টাকা কেজি। লিকুইডটা নিলে 20 টাকা কেজি কম রাখা যায়। হ্যাঁ, আমরা ঘি বিক্রি করি হচ্ছে আপনার
দেখা যাচ্ছে 1600 টাকা কেজি, সে বিক্রি করে 2500 টাকা কেজি। আমরা মধু বিক্রি করি, আর চাক সহ যদি মধু কেউ আমাদের থেকে সরাসরি নিতে চান তাহলে আমরা সর্বোচ্চ 1500 টাকা কেজি নিই চাক সহ, আর লিকুইড নিলে 1400 টাকা। তা আমরা এরকম দাম রাখি, কিন্তু সে আমাদের থেকে দেখা যাচ্ছে প্রায় আপনার ফ্ল্যাশটা অন করে, এছাড়া দেখতে পাবেন না। দেখা যাচ্ছে আমরা আপনার হচ্ছে ওই বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠানের কারণে আপনারা তাদের থেকে 1000 টাকা বেশি দিয়ে হলেও নিচ্ছেন, কিন্তু আসলে তারাই যে শুধু বিশ্বস্ত বিষয়টা কিন্তু এমন না। তারা আমাদের থেকেই কালেক্ট করে তাদের প্রোডাক্টসগুলো, বুঝছেন, তাদের যে প্রোডাক্টস তারা ওইগুলো আমাদের থেকেই কালেক্ট করে। আমরা যেহেতু লোকাল, আমাদের থেকে তারা কালেক্ট করে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন বর্তমান আমের পরিস্থিতি। তো আসলে আপনারা যখন একবার নেবেন, একবার নিয়ে ঠকলে তো আর দ্বিতীয়বার নেবেন না, তবে একবার হলেও নেওয়া উচিত আমি মনে করি, কেননা সবাই তো আসলে ঠকানোর জন্যই ব্যবসা করেন। আমরা দীর্ঘদিন যাবত এগুলোর সাথে আছি, প্রায় অফলাইনে 10 বছর প্লাস হবে, অনলাইনেও দেখা যাচ্ছে 5-6 বছর হলো আমরা এগুলোতে আছি, 6 বছর 7 বছর হলো আমরা এগুলোর ভিতরে আছি। যে দেখেন মাটির সাথে ঠেকে গেছে আম, যে দেখেন এরকম একটা পরিস্থিতি আমের, এই যে দেখেন এরকম একটা অবস্থা আমের। তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। অনেকজন নাম্বার দিতে পারে, তবে যা আমাদের নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বারে যোগাযোগ করে আম নিলে আমাদেরকে কমপ্লেন দিতে পারবেন না, এটার দায়ভার আমরা নেব না। তবে আমাদের নাম্বারে যোগাযোগ করে যদি আম নেন তাহলে সেটার দায়ভার আমরা নেব এবং টাকা রিটার্ন দেবো আমরা। যে আমগুলো দেখেন, এই আমগুলো টোটালি নষ্ট হয়ে গেছে, এগুলো শুধু বৃষ্টির কারণে। বৃষ্টি থাকলে এই আমগুলো নষ্ট হইতো না, বৃষ্টি নাই বিধায় এই যে আমি এখানে আছি। শুধু এখান থেকে এইখান থেকে এইদিকে ওইদিকে হাত বাড়াই প্রায় 5টা আম নিচ্ছি, নিচে আরও কতগুলো পড়েছে তার ঠিক নাই। তো এই হচ্ছে অবস্থা। বৃষ্টি থাকলে আমগুলো টিকতো, আর এই আমগুলো টিকলে আপনার চাষিদের একটু ফলন বেশি হতো। এই যে চাষিদের ফলন যখন বেশি হবে তখন আপনাদেরকে একটু কম রেটে দিতে পারবে, কারণ আমদানি বেশি হলে তো কম রেটে বিক্রি হবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাদের আম লাগবে তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা কেউ যদি মনে করেন সরাসরি কল দেবেন, কল দিতে পারেন। কেউ যদি মনে করে যে আমাদের সাথে এসে দেখা করে আম নেবেন, তাও নিতে পারেন, সমস্যা নেই। নিজে হাতে আম পাড়ে নেবেন, এটা আসলে আনন্দের একটা বিষয় যে আমি নিজের জন্য আম পাড়ছি গাছ থেকে, বাগান থেকে, এটা আসলে ভালো লাগার একটা বিষয়। অনেকে আসেন, তো যারা যারা আসতে যাচ্ছেন বা আসবেন মনে করছেন তারা আসতেও পারেন, তাতেও আমাদের কোনো প্রবলেম। এই যে এই আমটা এখনও টাইট আছে, কিন্তু এই আমটা প্রবলেম। এই যে এটা হচ্ছে দেখেন ভালো করে, এক সাইডে পোকাতে এই সাইডে নিচের সাইডে, বোটার নিচের সাইডে দেখেন পোকা লাগছে। তো এটাতে যদি স্প্রে করা না হয় তাহলে তো এই আমটা নষ্ট হবে, ঠিক আছে। তো আসলে কীটনাশক আপনার দিতে হয় মাঝে মাঝে, হ্যাঁ, ব্যাকটেরিয়া নাশক কীটনাশকগুলো দেওয়া লাগে, না দিলে আমগুলো এভাবে ফ্রেশ থাকবে না। আর যদি ফ্রেশ না থাকে তাহলে তো আমগুলো অবশ্যই ভালো হবে না, এগুলো দিতে হয়। এগুলো তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপরেও আম পাড়ার প্রায় 15 দিন 20 দিন থেকে আগেই এগুলো দেওয়া অফ করে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাদের যাদের লাগবে অবশ্যই আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি পরিবারের জন্য নিলে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, কারণ পরিবারের নিরাপত্তা অবশ্যই জরুরি। এই যে দেখেন একটা পোকা এসে বসছে, এটাকে যদি স্প্রে করা হয়তো তাহলে এটা এসে বসবে না, হ্যাঁ। তো পরিবারের জন্য নিলে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেওয়া উচিত, কেননা অনেকে দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, পরিবারের জন্য নিয়ে ঠকে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার পরিবার খেতে পারছে না, এরকম একটা অবস্থা। তো আসলে বিশ্বাস করার মতো একটা প্রতিষ্ঠান থেকে যারা এলাকার লোকাল তাদের থেকে নেওয়াই আমি মনে করি উত্তম, কেননা যারা বাইরের রিসেলার আছে তারা আবার আমাদের থেকে নেওয়ার পরে এই যে দেখেন অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নাই ভাই, এরকম অবস্থা। তো বাইরের যারা আছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা কল দিবেন, সমস্যা নেই। বাইরের নাম্বার থেকে যদি আপনারা কল দেন তাহলে তো একবার কল দিয়ে না ধরতেও পারি, দেখা যাচ্ছে না ধরতে পারি বলতে কি মিস্টেক হতে পারে, পরবর্তীতে কল দিলে কল ঢুকে না, আমাদের অনেক টাকা কষ্ট যায় আমরা এই দেশ থেকে কল দিলে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার মনে হয় সবচাইতে বেটার। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।